নমস্কার। বেশ বেশ। আপনারা জানেন চিরচরিত প্রথা অনুযায়ী কবিগানের প্রারম্ভে নিয়ম নীতি অনুসারে একটু বন্দনা করতে হয়। কেউ করে দশের বন্দনা, কেউ করে দেশের বন্দনা, কেউ করে পিতৃ বন্দনা, কেউ করে মাতৃ বন্দনা, কেউ করে গুরুর বন্দনা। যার যেমন অভিরুচি সে তেমন বন্দনা করে। আমি সেই বন্দনায় বন্দনা করছি। ঈশ্বরকে ডাকছি, ভগবানকে ডাকছি, মা কালীকে ডাকছি, সবাইকে ডাকছি। কি নামায় আরো কিছু দান করো, আরো কিছু করো দান। হে ঈশ্বর, কি দান করবে? কেন? ভগবান তো সব কিছু দান করেছেন। চলার জন্য চরণ, দেবার্চনের জন্য দুটি হস্ত, রাধা গোবিন্দের যুগল বদন দর্শনের জন্য দুটি নয়ন, কৃষ্ণ কথা বলবার জন্য একটি বদন, হরি কথা শ্রবণ করবার জন্য একটি কর্ণ, দিয়েছেন বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা কড়ি, দ্বারা পুত্র পরিবার, সব দিয়েছেন। তথাপি বলছি যে তুমি আমায় আরো কিছু দান করো। কি চাই? যে কথা তোমায় দিয়ে এসেছিলাম ঠাকুর, সেই কথা রাখতে আমি পারি না। কথা দিয়ে এসেছিলাম তোমায়, ৮০ লক্ষ জনম পর মানব জনম পেয়েছি। এবার গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় স্মরণ করব, তোমায় বন্দনা করব। তোমাকে ডাকার যে মন মানবিক, সেইটা আমার নাই, আমার হয়নি। তাই তোমার কাছে একটি মন চাইছি। কিরকম মন? সে মনটা কেমন হবে? আমার দাও হে এমন মন, যাতে গো হয় সাধন, আমি রক্ষিয়া সেই ধনে, আমি হব ভাগ্যবান। রক্ষিয়া সেই ধনে হব ভাগ্যবান, রক্ষিয়া সেই ধন হব ভাগ্যবান। আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু 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 করো দান আমায়। সমস্ত কিছু দিয়েছো ঠাকুর, আমি তোমার কাছে একটি জিনিস চাই। কি চাই? মনটা যেমন চাই, তেমন তোমার কাছে আমি আর একটা জিনিসও চাই। কি চাই? টাকা কড়ি, সম্পত্তি, বাড়ি গাড়ি না। আমি কি চাই? মনিটর একটু বাড়ান, আমি শুনতে পাচ্ছি না, দুটো মনিটর আউট করে দেবেন। আমি কি চাই? না, আমি চাই ঠাকুর আমাকে সুন্দর দেখে একটা বউ দান করো। আমি একটা বউ চাচ্ছি। কেন? না, যে বউটা দিয়েছো ঠাকুর, সবারকে তো দেখতে পাচ্ছি বউ নিয়ে সংসার করছে। এই বউগুলার মুখে দুটি মূল মন্ত্র, সকালবেলায় উঠে তারা সাধন ভজনের মূল মন্ত্র জপ করতে লাগে। কি না, প্রথম কথা হচ্ছে নেই, আর দ্বিতীয় মন্ত্র হচ্ছে আনো। বেশ বেশ। সকালবেলায় উঠে বউ শুরু করে দেবে, চা নেই, চিনি নেই, শাক নেই, সবজি নেই, মাছ নেই, ডিম নেই, সায়া নেই, ব্লাউজ নেই, হিমানি নেই, পাউডার নেই। তারপরে দ্বিতীয় মন্ত্র কাম বীজ হয়ে গেল, এবার কাম গায়ত্রী। আনো, চা আনো, চিনি আনো, শাক আনো, সবজি আনো, সায়া আনো, ব্লাউজ আনো, আনো। নেই আর আনো ছাড়া কোনো কথা তার মুখে নেই। আমি এমন বউ চাই না ঠাকুর, আমাকে সুন্দর দেখে একটা বউ দান। সে বউটা কেমন হবে জানো? আমায় সুন্দরী স্ত্রী দাও, নিবৃত্ত নামিনী। আর সুন্দরী স্ত্রী দাও, নিবৃত্ত নামিনী। আমার সুন্দরী স্ত্রী দাও, নিবৃত্ত নামিনী। হবে ভক্তি মতি, শক্তি অনুগামী। আমি মিলনে পোহাবো মধুর রজনী। আমি তো হব মধুর রজনী। অজ্ঞান দামিনী, অজ্ঞান দামিনী, শুনবে আহ্বান। অজ্ঞান দামিনী শুনবে আহ্বান, অজ্ঞান দামিনী শুনবে আহ্বান। আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু
মাতৃ রেখে আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুটি মন দুটি প্রাণ যেন একাকার। সুন্দর বাসর ঘরে বসে হাতের উপর হাতটা রেখে অনেক কথাবার্তা হয়ে গেল। বিয়ে হলো, বিবাহ হওয়ার পর কি হলো না ছেলে হলো। বিয়ে হলে ছেলে হবে। সকালবেলায় ছেলে পড়তে বসেছে, ছেলে পড়ছে, সারাদিনে আমি যেন ভালোভাবে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আপনি যদি বলেন খোকা মাঠে মুনিশ গিয়েছে, লেবার গিয়েছে, এক তারা বিড়ি নিয়ে এসে যেত, 10টা টাকা হাতে দিয়ে বলবেন এক তারা বিড়ি নিয়ে আইতো, ছেলে বলবে দেখতে পাচ্ছ না আমি পড়তে বসেছি। কেন রে বাবা তুই এক্ষুনি যে বললি আদেশ করেন যাহা মোর গুরুজনই, বাবা মা বা গুরুজন হন নাকি? এখনকার শিক্ষা তো সেই রকম। আমি এমন ছেলে চাই না ঠাকুর, আমি সুন্দর ছেলে চাই। সে ছেলে কেমন হবে? আমার বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাবো। আর বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাবো। জগন্নাথ দেবের রথযাত্রা, গোয়ালিনী মানে এক গোয়ালার স্ত্রী, সে গোবিন্দের কাছে সন্তান কামনা করেছিল। জগন্নাথ তাকে সন্তান দান করেছিল। সেই সন্তানটি প্রসবকালে তিনি আর থাকতে পারেননি, মাঝ রাস্তায় প্রসব করে চলে গিয়েছিলেন। সেই সন্তানকে জগন্নাথই নিজে ধারণ করেছিলেন। আবার সেই সন্তান যখন সর্পাঘাতে মারা যায়, মায়ে কোলে করে জগন্নাথের কাছে গেলে পরে জগন্নাথই তাকে বাঁচিয়ে দেন অষ্টনলার ধারে। আমার বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাবো। আর বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাবো। নিষ্ঠা ভক্তি নামে কন্যায় উৎপাদিব আমি, সত্যয়ারি আনন্দে জামাতাই বরিব। সত্যয়ার আনন্দে জামাতা গরিব মা। কন্যাদান করিব হেরে নয়নবান। কন্যাদান করিব হে নয়নবান, কন্যাদান করিব হে নয়ন। আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়। সেই ছেলে বড় হয়েছে, আপনার বাসর ঘর সেই ছেলে দখল করলো। জায়গা হলো আপনার কোথায়? বারান্দায়। ছেলের বিয়ে দিয়েছেন, বৌমা এসেছে। আহা সুন্দর বৌমা, বৌমা তো না যেন সত্যিকারের বৌমা। এখন যেমন বৌমা দেখতে পাচ্ছেন কখন দুমদাম ফেটে যাচ্ছে অ্যাটম বোম, বোমাগুলো সেই রকমেরই বেশি। শীতের সময় যদি বলেন বা মা গো তুমি আমার মেয়ের মতো মা, আমি রাত্রে আর ভাত খাবো না, তোমার শাশুড়ি দেখো দুটো বেগুন পুড়িয়ে রেখে দুটো মেখে দাও, তোমার দুটো রুটি খাবো। দেখছেন না বাবা আমি কাজ করছি, আমি পারবো না বেগুন পোড়া মাখতে, আমার পায়ে কাটা ফুটেছে। হামা বেগুন পোড়া কি তুমি পা দিয়ে মাখবে মা? বড় আফসোসে বলছে শ্বশুর মশাই, বেগুন পোড়া কি তুমি পা দিয়ে মাখবে মা? এমন পুত্রবোধ আমি চাই না। আমি পুত্র পুত্র বধূ বঞ্চিলে বাসর। আর পুত্র পুত্র বধূ বঞ্চিল বাসর। রতিমতি নামে পাবো পুত্র বধূ, ব্যবহারে যাদের অন্তর ভরা মধু। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর মা। অজ্ঞানয় সুর, অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান। অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান, অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান। আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায় আমায়। ছেলে হয়েছে টাকার থেকে টাকার সুদ মিষ্টি,
যে ছেলে খোঁজ নিচ্ছে না, বৌমা দেখতে পাচ্ছে না, সে টাকা যাক, সুদটা বেশি মিষ্টি। নাতি আর নাতনি তার থেকে বেশি মিষ্টি কিছু নেই, চরম মিষ্টি জিনিস। আহা, নাতি নাতনি যার হয়নি সে জানে না নাতি নাতনি কি জিনিস, যার হয়েছে সে জানে। আপনার বাসর দখল করেছিল ছেলে, হয়েছে নাতি আর নাতনি, নিজের কাটা মাছের কাটা ছাড়িয়ে মাছটা নিজের মুখে না তুলে দিয়েছিলেন ছেলের মুখে। হরি বল, সে হরি ছেলে বল। খোঁজ নিচ্ছে না, নিজের ব্যস্ত। সেই রকম ভাবেই মাছের কাটা ছাড়িয়ে মাছটা তুলে দিচ্ছেন নাতিনি আর নাতনির মুখে। বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, শেষ জীবনে আমাদের সঙ্গী চোখের চশমা, হাতের লাঠি। নাতি হাত থেকে লাঠিটা সরিয়ে দেবে, দূরে ফেলে দেবে, চশমাটা লুকিয়ে রাখবে। আপনি বলবেন দে ভাই দে, এনে দে। বলে আমি পারবো না, তুমি এনে নাও। আপনি আনতে যাবেন, পড়ে যাবেন, হাতে তালি দেবে, দেখি শালা দাদু উঠতে পারে কিনা। এটা নাতি নাতনির স্বভাব। আমার রতিমতি নামে পাবো পুত্র বধূ, রতি মতি নামে পাব পুত্র বধূ। ব্যবহারে যাদের অন্তর ভরা মধু, সাধিয়া শ্বশুর হইব শ্বশুর। সাথিয়া শ্বশুর হইব শ্বশুর। মা অজ্ঞানয় সুর, অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান। অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান, অজ্ঞানয় সুর হবে অন্তর্ধান। আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়, আরো কিছু আমায়, আরো কিছু করো দান আমায়। তাই তুমি একেবারে এসো হে, ও হায় মরি মরি একেবারে সোহে। কেননা শ্রীকৃষ্ণ করিতে বল, হরি কিংবা মুখে বল, বল বল হইয়া দুর্বল। নামে হলো অভেদ শক্তি, ভেদে ভাবে যাহার মুক্তি। দেহে শক্তি থাকতে ভক্তি পথে পথে চল। বলো হরে কৃষ্ণ হরে, হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে, যে নামেতে পাপি হরে, নামে যার সমনে সুরয়। নামে হলো পরম ব্রহ্ম, অন্তে পাবে মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়য়। যোগী ঋষি সর্বত্যাগী, তাহার পদই আশ্রয়ে লাগি, করে বেড়ায় তীর্থ পরিক্রমা। এমনি গোসাইয়ের নামের বল, অমিয় হয় বেশি জল, প্রাণ পেলেন মদন তাই একেবারে বলো রে, ও হায় মরি মরি একবার বলো রে। প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো রে। ওই প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো রে। প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো রে।